وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في كلامه الآخر: يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم، كما صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والساجدين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, অনুগ্রহ করে মুসলমান বানাইছেন। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকুল মানুষের মধ্য থেকে উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নসিব করেছেন, ঈমান দিয়েছেন। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের মতন বদৌলত দান করেছেন, এজন্য অন্তঃস্থল থেকে, হৃদয়ের স্পন্দন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অনেকেই মনে করছি যে আজকের এই আয়োজন, কিছু টাকা পয়সা আমি দিলাম, খরচ করলাম, প্যান্ডেল করলাম, প্রধান বক্তা আসলো, বয়ান করলো, চলে গেল, বাস শেষ। না, এমনটা যেন না হয়। যে আজকের এই প্রোগ্রামের পিছনে কত মানুষের কত টাকা পয়সা, কষ্ট, শ্রম, মেধা ব্যয় হয়েছে। আর এই সব কিছু তখনই কাজে লাগবে যখন আপনি আমাদের মধ্য থেকে কিছু মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পাকে জাত নাম উচ্চারণ করবে। আমার আপনার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকবে। আমার আপনার মধ্যে দোজাহানের বাদশা, মক্কার মতি, মদিনার জ্যোতি, আকা
দয়াময় নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সুন্নাত আমার মধ্যে আসবে, তখনই আমাদের এই মাহফিল, আমাদের এই কার্যক্রম কাজে লাগবে। তো এজন্য যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যুবক ভাইয়েরা, আমি বলবো আপনারা এই মাহফিলে চলে আসেন। যে আমরা চোখের দৃষ্টিতে দেখি মাহফিল মানে হলো যে একটা প্যান্ডেলের মধ্যে এক হুজুর বয়ান করে, সামনে কিছু মানুষ শোনে, আমরা শুধু এটা মনে করি। আসলে না, এক একটা মাহফিল হলো জালিসুর রহমান। দুনিয়ার এক একটা মাহফিল হলো আল্লাহ তাআলার একটা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে যেই ঢুকবে, আল্লাহ তাআলার রহমতের সীমাবদ্ধতার মধ্যে সে ঢুকে যাবে। এই মাহফিলকে কেন্দ্র করে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, কি বলেন হাদিসের মধ্যে, যে এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে বসবাস করো। দুনিয়াতে বসবাস করা অবস্থায় এক একটা দিন আসে, এক একটা রাত আসে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত। তো যখন রাত্রিটা শেষ হয়ে যায়, সকালে ফজরের আযান দেয়, ওই সময় একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আসেন। দুনিয়ার মানুষগুলা কি করে? দুনিয়ার মানুষগুলা কি আল্লাহ তাআলাকে ডাকে না গায়রুল্লাহকে ডাকে? দুনিয়ার মানুষ কি আল্লাহ তাআলার গোলামি করে না দুনিয়ার কোনো কিছুর, দুনিয়ার পাথর গাছ না অন্য কোনো কিছুর পূজা সে করে? এটা দেখার জন্য একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আসেন। সৌভাগ্যবান ওই সব মানুষ যারা আল্লাহ তাআলার ইবাদতের বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে। ফেরেশতারা তাদের এই কাজগুলো লিপিবদ্ধ করতে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম চলতে থাকে। সন্ধ্যার পর একদল ফেরেশতা তারা এই সব কাজ দেখে, দেখার পর আল্লাহ তাআলার দরবারে যায়। তো ওই একদল ফেরেশতা আজকে আছে না নাই? আছে। তো এই একদল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে যখন গেছেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার মাখলুক, বলো দুনিয়াতে তোমরা কি দেখেছো? বেরিবার ক্যানাল এলাকা, এই এলাকার মধ্যে তোমরা কি দেখেছো বলো। তখন ফেরেশতারা জবাব দিবে, আয় আল্লাহ, সেখানে অল্প কিছু মানুষ। আচ্ছা বলেন তো, প্যান্ডেলের মধ্যে মানুষ বেশি না কম? কম, একদমই কম। আপনাদের এলাকায় তো আরো মানুষ আছে। আসলে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, তৌফিক দিয়েছেন, তারা আসতে পারছে। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, ভালোবাসেন নাই, তারা আসতে পারে নাই। তো এইজন্য যারা দুই একজন আসছেন, মন খারাপ করবেন না, ইসির আমি একা একা আসছি, আর তো কেউ নাই পুরো প্যান্ডেলের মধ্যে। না, সমস্যা নাই। খাঁটি মধু, খাঁটি স্বর্ণের পরিমাণ দুনিয়াতে কম হয়, অতএব খাঁটি মুসলমান, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা দুনিয়াতে সংখ্যাটা কম হয়। যে হাদিসের মধ্যে তো এমন আসছে যে কিয়ামতের আগে ৭২টা দল হবে। এই ৭২টা দলের মধ্য থেকে ৭১টা দল জাহান্নামের দিকে যাবে, একটা দল জান্নাতের দিকে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই একটা দলের সংখ্যা কম না বেশি? কম, অনেক কম, অনেক কম। দুনিয়াতে দেখেন আলেমের সংখ্যা কয়জন, আবার আলেম পাইছেন, হক্কানি আলেমের সংখ্যা কয়জন? একদমই কম। এলেম আছে, আমল আছে, এমন আলেমের সংখ্যা অত্যন্ত কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তো যে হাদিস আমি বলতেছিলাম, যে ফেরেশতারা আমাদের এই এলাকা পর্যালোচনা করার পর যখন আল্লাহ তাআলার দরবারে যাবেন, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, বেরিবাগ এলাকা থেকে তোমরা আসছো, বানিয়াজুরি এলাকা থেকে তোমরা আসছো, কি দেখে আসছো? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, বেরিবাগ এলাকা থেকে আমি দেখে আসলাম একদল মানুষ আল্লাহ তাআলার গুণগান গায়, আরেক দল মানুষ আল্লাহ তাআলার গুণগান শুনে। আয় আল্লাহ, দেখলাম কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ জিকির করে,
আয় আল্লাহ, দেখলাম কিছু মানুষ জিকিরের মজলিস, মাহফিলের মজলিসে যাওয়ার জন্য রওনা করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, না ফেরেশতারা, ওইসব মানুষগুলা কি আমাকে দেখেছে তারা যে আমার ইবাদত করে? ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, বেরিবাদ এলাকার মানুষ তো আপনাকে দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, যদি আমাকে দেখতো তাহলে কি করত? ফেরেশতা জবাব দেয়, আয় আল্লাহ, বানিয়াজুরির মুসলমান যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি ইবাদত করত। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই সমস্ত মানুষগুলা কি চায়? ফেরেশতা ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, বানিয়াজুরির মুসলমান তারা জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই? জান্নাত চাই। মৃত্যু পরবর্তী সময় আসল সুখ শান্তি আমরা চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তারা যে জান্নাত চায় তারা কি জান্নাত কখনো দেখছে? ফেরেশতা ডাক দিয়া বলেন, না, তারা জান্নাত কখনো দেখে নাই। আমার আল্লাহ বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা জান্নাত বেহেশত দেখতো তাহলে তারা আরো বেশি বেশি আপনার গোলামি ইবাদত করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাদের জন্য বেহেশত জান্নাত ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে ঈমান কাকে বলে? হ্যাঁ, না দেখে বিশ্বাস করার নাম, এটার নাম হলো ঈমান। যে আল্লাহ তাআলা সেই ঈমানদারের একটা পরিচয় সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম মিম। আমরা দুনিয়াতে যে কোনো কথা বলি, এই কথার একটা অর্থ থাকে, মানে থাকে, কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমে যে আলিফ লাম মিম বলেন, মুফাসসির ইকরাম বলেন এটার কোনো অর্থ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। যে জিনিসের অর্থ নাই সেই জিনিসের কথা আল্লাহ তাআলা কেন বললেন? প্রকাশ করার জন্য বললেন যে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে দুনিয়ার সব জ্ঞান থাকবে এমনটা নয়। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সব রকমের জ্ঞান থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে এটার অর্থ কি এটা কেউ জানে না, তবে কিছু কিছু অর্থ করে। যেমন আলিফ অর্থ আল্লাহ, আপনারা পড়ছেন না কোরআন শরীফ, আলিফ লাম মিম। লাম অর্থ জিবরিল, মিম অর্থ মুহাম্মদ, মানে ধারণা, যে কোনো কিছুই হতে পারে, কিন্তু এটার রহস্যটা কি এটা কেউ জানে না। আর এরকম প্রশ্ন আমাদের মধ্যে আসতে থাকে যে এটার অর্থ কেউ জানে না, তাহলে আল্লাহ তাআলা এটা কেন বললেন? আল্লাহ তাআলা এজন্য বলেছেন যে এই কোরআনের খাজানা, ইলম যে কত বড়, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। আল্লাহ তাআলার জ্ঞান যে কত বড়, এটা ধারণা করা সম্ভব না, কোশ্চিনকালে সম্ভব না, কখনোই সম্ভব না। যে হাদিসের মধ্যে একটু খেয়াল করে দেখবেন যে সর্বশেষ বান্দা যিনি, এরপরে আর কোন জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিবেন না। সর্বশেষ যে জাহান্নামী ব্যক্তিটা, তাকে যে জান্নাতটা দেওয়া হবে, একটা বেহেশত দেওয়া হবে। মুমিন মুসলমান, সে গুনাহ করছে, গুনাহ করার পর জাহান্নামে সে জ্বলতেছে, জ্বলতে 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 এক সময় যখন তার শাস্তির সময়টা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে, তো তাকে যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটা এই পৃথিবীর 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার জ্ঞান কত বড়, এটা থেকে সামান্য একটু ধারণা নেওয়া যায়। আমরা দেখি সূর্য,
এই সূর্য কত বড়, হ্যাঁ আমরা দেখি এতটুকু একটা সূর্য, হ্যাঁ পূব আকাশে উঠে পশ্চিম আকাশে মাগরিবের সময় ডুবে যায়। বিজ্ঞানীরা বলেন এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় এই সূর্য। তাহলে একবার চিন্তা করেন, এই সূর্যের মালিক, চাঁদের মালিক, এই দুনিয়ার মালিক, আমার আপনার মালিক, তার ক্ষমতা, তার বড়ত্ব কত বেশি। বলেন সুবহানাল্লাহ। কত বেশি এটা চিন্তা করা সম্ভব না। আমার আল্লাহ কত বড় এই ছোট্ট দেমাগে চিন্তা করা কখনোই সম্ভব না। আমার রব্বুল আলামিনের শক্তি কত বেশি, দুনিয়ার এই শক্তি সামর্থ্যের দিকে তাকায়া নির্ধারণ করা সম্ভব না। আমার আল্লাহ কত বড়, কত বড়। যারা আসেন একটু সামনের দিকে আগায়া বসেন, সামনের দিকে আগায়া বসেন, সামনের দিকে, সামনে আগায়া বসেন। আমরা আসছি এই মাহফিল থেকে, যারা আসছেন আসছি, আমরা শেষ পর্যন্ত থাকবো এবং চেষ্টা করব এই মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার। বলেন সুবহানাল্লাহ। হ্যালো, ঠিক আছে। তো আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন। রবের জিকির করলে, দিলটাকে নরম করলে আল্লাহ তাআলা হ্যাঁ আমার উপর রহম করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ করে পড়েন, জবান খুলে পড়েন। ডানে বামে তাকায় না, কে আসছে কে আসে না সেটা দেখার দরকার নাই। যখন মৃত্যুবরণ করব কেউ দেখবে না, কেউ কাউকে। হ্যাঁ আমার আমল আমাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। হ্যাঁ এজন্য জবান খুলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিন ইনসান গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা আমরা পড়তেছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতে মুমিনদের জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও মুমিন মুসলমান, তোমাদেরকে আমি এমন একটা কিতাব দিলাম যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা একটা বই কিনি, একটা পুস্তক কিনি, বইয়ের শুরুতে লেখা থাকে, লেখক লেখে আমি যা পারছি তাই লিখছি, যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোরআন আল্লাহ এমন এক লেখকের কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ক্ষমা চায় নাই, বরঞ্চ দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই একটা এমন কিতাব যে কিতাব আমি রব, আমার কালাম, অতএব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনে অসংখ্য অগণিত আয়াত, অসংখ্য অগণিত হুকুম তুমি দেখবা, যেই হুকুম তোমার পছন্দ হবে না, যেই হুকুম তোমার ভালো লাগবে না, যেই হুকুম তোমার মনের অযৌক্তিক মনে হবে, ও মুসলমান জেনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাকে যেই কিতাব দিয়েছি, যেই হুকুম দিয়েছি, আমি তোমাকে যেই রিসালাত দিয়েছি, ও দুনিয়ার মুসলমান শোনো, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমরা খুশি না নারাজ? খুশি। এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হ্যাঁ ইংল্যান্ডের 11 জন গবেষক তারা চিন্তা করেছে, হ্যাঁ মুসলমান খালি জোরে জোরে চিল্লায় চিল্লায়, দেখি ওদের হেডাউন্ড আসলে কি।
হ্যাঁ, আমার ভাষায় বললাম, কেউ কিছু মাইন্ড করেন না। যে ওদের কিতাব, হ্যাঁ কিতাব খুলি, কিতাব খুলছে, খোলার পর দেখতেছে আলিফ লাম মিম। সে গবেষণা করে এই আলিফ লাম মিমের অর্থ, সে সঠিক অর্থ সে খুঁজে পেল না। এরপরে সে হ্যাঁ দেখলো লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, লেখা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব তাকে চ্যালেঞ্জ দিয়ে দিল। ওই 11 জন বিজ্ঞানী, 10 জন বিজ্ঞানী তারা চিন্তা করলো আমরা ভুল খুঁজে বের করব। হ্যাঁ, কাফের বেঈমান তারা কি মুসলমানের ভালো চায় না খারাপ চায়? খারাপ চায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তো যে কথা বলতেছিলাম, তারা গবেষণা করে, গবেষণা করতে 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 একটা সময় তারা দেখলো আসলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। তাদের কিছু সন্দেহ ছিল, সেই সন্দেহগুলো বিখ্যাত দায়ী, আপনারা নাম শুনছেন, হ্যাঁ, ভারতের ডক্টর জাকির নায়ক, তার কাছে তারা দেখা করছে। দেখা করার পর কিছু সন্দেহ তারা পেশ করছে। তাদের যতটুকু সন্দেহ ছিল এর থেকে কয়েক গুণ সন্দেহ ডক্টর জাকির নায়ক তাদেরকে দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা হ্যাঁ ডক্টর জাকির নায়কের হাতে হাত রেখে তারা সবাই মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো এটা হলো এমন একটা কিতাব, হ্যাঁ, চ্যালেঞ্জ দেয় দুনিয়ার মানুষকে। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হ্যাঁ, কোনো ভুল নাই। শুধু এটা না, অর্থাৎ এই ইসলাম জীবন ব্যবস্থা, মুসলমানদের জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের কথাবার্তা, আলোচনা যা কিছু আছে এর কোনো কিছুর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলেন? আমরা মুমিনদের সিফাত আমরা জানতেছিলাম, মুমিনের কথা আমরা স্মরণ করতেছিলাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের শুরুতেই দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ দেওয়ার পর বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুনিয়ার মুমিন মুসলমান হলো ওই সমস্ত মানুষ যারা গায়েবের উপর ঈমান আনে। যারা কিসের উপর ঈমান আনে? গায়েবের উপর। কিসের উপর ঈমান আনে? গায়েবের উপর। যে লন্ডনের একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামের মধ্যে, হ্যাঁ একটু খেয়াল করে শুনে, মিউজিয়াম, ওই মিউজিয়ামের মধ্যে লেখা খ্রিস্টান, উপরে ক্রুশাল, ক্রুশালের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের যে হ্যাঁ লাশ ঝুলায় রাখা, ওইটা, অর্থাৎ এটা হলো খ্রিস্টানদের প্রতীক। তো হিন্দুদের একটা প্রতীক, তাদের দেবদেবীর মূর্তি দেওয়া, যেটাই হোক। মুসলমান লেখা, মুসলমানদের রব কেমন হয়, ওইখানে কোনো কিছুই নাই, কিচ্ছু নাই। তো কিচ্ছু নাই, তো যারা দর্শনার্থী আছে, ওই মিউজিয়াম এটাও খ্রিস্টানদের, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে মুসলমানদের এখানে কোনো কিছু নাই কেন? তারা জবাব দিছে মুসলমান তো এমন এক রবের গোলামি করে যে রবকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না, দুনিয়ার কান দিয়ে শোনা যায় না, দুনিয়ার অন্তর দিয়ে অনুধাবন করা যায় না, এমন এক রবের গোলামি তারা করে, দুনিয়ার এই ছোট্ট জায়গায় তাকে আবদ্ধ করা সম্ভব না। বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম জোরে সোরে যদি বলেন, লাভ না ক্ষতি? লাভ আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তো এই জন্য গায়েবের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলাকে আমি দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেন। হ্যাঁ, মায়ের পেট থেকে জন্ম হয়েছি, দুনিয়াতে অবস্থান করছি, কিছুদিন পর মারা যাব। এই যে আমাদের জীবনের যে একটা ঘূর্ণায়মান অবস্থা, হ্যাঁ, এটা আসলে নিয়ন্ত্রণ আসলে কে কে করেন এই কাজগুলো? আছেন, একজন আছেন, তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাকে একটা পরিবার দিয়েছেন, তিনি আমাকে একটা রাষ্ট্র দিয়েছেন, তিনি আমাকে একটা সমাজ দিয়েছেন। আবার তিনি আমাকে সুস্থতা দেন, তিনি আমাকে অসুস্থতা দেন। এক সময় সেই মহান মালিক মনিব আমাকে আবার মৃত্যু দিয়ে তার কাছে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, লা ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুমিন মুসলমান শোনো, ভালো করে খেয়াল করে শোনো, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার কাছে ফিরিয়ে আনা হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থাটা এমনি এমনি মুসলমানদেরকে দেন নাই, একটা উদ্দেশ্যে দিয়েছেন, একটা মাকসাদে দিয়েছেন। উদ্দেশ্যটা কি? মাকসাদটা কি? উদ্দেশ্য হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ তাআলা হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে বেশি আমল করে, তোমাদের মধ্য থেকে কে উত্তম মানুষ, কে আমি রবের গোলামি করে এটা দেখার জন্য, যাচাই করার জন্য, বাছাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এমনি সৃষ্টি করে নাই, কি করে? একজন কৃষক তার 24টা ঘন্টা ধান্দাই থাকে, কোন ফসলটা লাগাইছি, সামনে কোন ফসল লাগাইতে হবে। একজন চাকরিজীবী সে চিন্তা করে, হ্যাঁ আমার বস, আমার যে অফিসার আছে তার কথা কিভাবে ভালো শুনবো, কিভাবে আমার প্রমোশন হবে, সে চিন্তা 24 ঘন্টা সে এই চিন্তাই করে। ফ্যামিলি আছে, হ্যাঁ বিয়ে করছে কয়দিন হলো, এখন তার পরিকল্পনা হলো 8-6 মাস যাক একটা সন্ততি নেওয়ার জন্য আমরা সেই পরিকল্পনা করব। একজন যুবক লেখাপড়া শেষ করছে, এখন তার চিন্তা ভাবনা, প্ল্যান, পরিকল্পনা কিভাবে দ্রুত বিয়ে শাদী করা যায়, সুন্দর এক নারীকে বিবাহ করা যায়, এরকম চিন্তা পরিকল্পনা থাকে। কিন্তু না মেরে দোস্ত, না মেরে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শুধু এই কারণে আমাকে সৃষ্টি করেন নাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যে জীবন এবং মৃত্যুকে আমি সৃষ্টি করেছি এজন্যই যাতে করে তোমাদের মধ্য থেকে কে বেশি আমল করে এটা জানা যায়, এটা বোঝা যায়। তো জানার পরে, বোঝার পরে কি হবে? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার মধ্যে ফজরের আযান হইছে, মুসলমান ঘুমায় নাই, মুসলমান চিন্তা করেছে আমার রব আমাকে ডাকতেছে, অথবা ঘুম থেকে উঠে আমি আমার আল্লাহর গোলামি শুরু করে দেই। যোহরের আযান হইছে, মুসলমান সে চিন্তা করতেছে আমার রব আমাকে ডাকছে, অতএব আর অলসতা করার সময় নেই, যাই যোহরের আযান পড়ার মধ্য দিয়ে আমি আমার রবের গোলামি সম্পূর্ণ করে। আসরের আযান হইছে, মুসলমান যুবক রাস্তায় ঘোরাঘুরি করে নাই, আল্লাহর রবের গোলামি করার জন্য মসজিদে গেছে, ওযু করছে, জামাতের সাথে নামাজ আদায় করছে। মাগরিবের সময় চায়ের দোকানে বসে আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মসজিদ থেকে আযান হইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। মুসলমান যুবক চায়ের কাপটা টেবিলের মধ্যে রাখছে, রাখার পরে চিন্তা করতেছে, না নফস, আমার আর বসে থাকার সময় নাই, আমার রবের পক্ষ থেকে ডাক চলে আসছে, এখন আমাকে মসজিদে যেতে হবে, আমাকে নামাজে যেতে হবে। এশারের আযান দিয়েছি, কনকনে ঠান্ডা শীত, এমন সময় মুসলমান চিন্তা করে, না ঘরের ল্যাপের নিচে বসে থাকার কোনো সময় নাই, আমার রব আমাকে ডাকছে, আমাকে মসজিদে যেতে হবে, আমার রবের গোলামি আমাকে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রকৃত মুসলমান সর্ব অবস্থায়, সর্বক্ষণে সে রবের চিন্তা করে, আমার রবের হুকুম কি, আমার রবের হুকুম কি। উদাহরণস্বরূপ ছেলে বিয়ে করাবে, মেয়ে বিয়ে করবে, বিয়ে করাবে, অতএব এখন আমি যদি একটু গান বাদ্যর আয়োজন না করি মানুষ কি মনে করবে। কিন্তু প্রকৃত মুসলমান সে চিন্তা করবে আমার রব বিয়ের সাথে প্রোগ্রামটা আয়োজন করার জন্য কেমন হুকুম করেছেন, কি বলেছেন, হ্যাঁ কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই বিয়ে সবথেকে উত্তম বিয়ে যে বিয়ের মধ্যে খরচ কম হয়, হ্যাঁ ঢাক ঢোল কম পেটানো হয়, একদম নাই কোন রকমের বিধর্মীদের কোন রসুম রেওয়াজ নাই। হ্যাঁ মেয়ের বাবা যে আছে তাকে বলা হয় হ্যাঁ 100 মানুষ খাওয়াইতে হবে, এই জিনিস দিতে হবে না, ইসলামে এগুলো নাই। ইসলামে হলো কি যে ছেলে আসবে, দেন মোহর দিবে, 2-4-5 জন মানুষ মেহমানদারি তারা করবে, মেয়ের বাবার যতটুকু সামর্থ্য থাকে গিফট উপহার মনে চাইলে দিবে, এরপরে শেষ, বাস সিম্পলের মধ্যে সবকিছু হবে। কিন্তু আমরা তো তা করি না, আমরা চিন্তা করি হ্যাঁ যদি আমার মেয়ের বিয়ের মধ্যে একটু বড় ধরনের খরচ না করি, এলাকার মানুষ, মহল্লার মানুষ, গ্রামের মানুষ কি বলবো, গ্রামের মাতব্বরদেরকে যদি দাওয়াত করে না খাওয়াই, একটু ঢাক ঢোল যদি না বাজাই, হ্যাঁ ছোট ছোট ছেলে মেয়েরা তারা তো রাগ করবো, আমরা এই চিন্তাটা করি। আসলে না, এই চিন্তা তো করা উচিত না, চিন্তা করা উচিত আমার রব আমাকে কি হুকুম দিয়েছে। এই শীতকালীন একটু খেয়াল করেন, সব থেকে বড় পরীক্ষার ব্যাপার, আমরা জিহাদ যুদ্ধের আলোচনা তো করি না,
সাধারণ মানুষ জানেই না জিহাদ কত ভয়ঙ্কর এক ইবাদত। সেই ইবাদতের কথা বাদ দিয়ে দিলাম, ফজরের নামাজ, শীতকালীন ফজরের নামাজের কথা খেয়াল করেন। হ্যাঁ, প্রচন্ড শীত, 10 বা 12 সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, আপনি লেপের তলে ঘুমায় আছেন, সারা রাতে লেপের তলে থাকার কারণে পুরো শরীরটা গরম হয়ে গেছে। এমন সময় মসজিদ থেকে আওয়াজ আসছে, মসজিদে যেতে হবে। যার মনের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, যে প্রকৃত মুমিন মুসলমান, সে লেপের তলায় ঘুমায় থাকতে পারে না, তার পক্ষে সম্ভব না, তার পক্ষে সম্ভব না। আর যে ব্যক্তির মনের মধ্যে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় নাই, হ্যাঁ, তার জন্য ফজর গেলেই কি, জোহর গেলেই কি, আসর গেলেই কি, মাগরিব গেলেই বাকি। এক সাহাবা একরামের ঘটনা আছে। হ্যাঁ, সব সাহাবা একরাম জিহাদের ময়দানে গেছেন। ওই সাহাবীর নতুন বিয়ে করছে, এজন্য জিহাদের ময়দানে যায় নাই। তো যখন উনি দিনের বেলায় ফরজ গোসল করবেন, নতুন বিয়ে শাদী করছেন, ফরজ গোসল করবেন, এমন সময় শোনা গেল উহুদের ময়দানে আমার নবীর উপর কেউ আঘাত করেছেন। আল্লাহর নবীর ওই সাহাবী, সে ওই অবস্থায় আর টিকে থাকতে পারলো না। হাতের মধ্যে তরবারি নিছে, আমার নবীকে যারা শহীদ করছে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি শাহাদাত বরণ করব। সত্যি সত্যি ওই অবস্থায় আল্লাহ তাআলার জন্য তরবারি হাতে নিয়ে সে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে চলে যাওয়ার পর জিহাদ করতে করতে এক সময় ইন্তেকাল করেছেন। তো যারা শহীদ হয়, হ্যাঁ, গলা কাটা শহীদ জিহাদের ময়দানে যারা হয়, তাদের কোনো গোসল নাই, তাদের ওই রক্তাক্ত কাপড় অবস্থায় তাদেরকে দাফন করা হয়। এখন তার স্ত্রী জানায় দিছে যে নবী, সে তো ফরজ গোসল করে নাই, ফরজ গোসলের আগেই সে জিহাদে চলে গেছে। নবীর প্রতি এত ভালোবাসা ছিল, হ্যাঁ, এত ভালোবাসা। আমার আপনার ভালোবাসা কতটুকু? হ্যাঁ, যদি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ তাআলাকে রেজামন্দি করার জন্য এলাকার মধ্যে একটা মাহফিল প্রোগ্রাম, 100 টাকা বের বের বলে 50 টাকা ফেরত দাও আর 50 টাকা রাখো। আছেন এমন মানুষ? কথা বলেন। অথচ অনেকে চায়ের দোকানে বসে বসে 200-100 টাকা উড়ায় ফেলায় দেয়। যদি বলা হয় 500 টাকা দাও, টাকা পয়সা ভালোই আছে, হ্যাঁ, এলাকার যুবকরা গেছে ওয়াজ মাহফিলের জন্য, 500 টাকা দাও, তো সে 500 টাকার মধ্যে থেকে 200 দেয়, বলতেছে আর দিতে পারবো না, আমার কাছে এত টাকা পয়সা নাই। তো আসলে দিন ও ইসলামের ক্ষেত্রে আমরা ছোট হয়ে যাই, আমরা দুর্বল হয়ে যাই, দুনিয়ার কাজের জন্য কোনো ছোট না। যদি বলা হয় বড় গায়ক আনা হবে, হ্যাঁ, নৃত্যশিল্পী আনা হবে, সারা রাত রংঢং চলবে, তাহলে দেখবেন এই স্টেজের মধ্যে মানুষ জায়গা দেওয়া সম্ভব না। স্টেজের পাশে দাঁড়ায় দাঁড়ায় এক হাত দিয়ে বাঁশ ধরে, আরেক হাত দিয়ে, হ্যাঁ, গায়কের মাথার উপর টাকা ছিটাইতে থাকে। দেখছেন না আপনার এরকম কাহিনী? হ্যাঁ, এরকম কাহিনী অনেক দেখা যায়। আমার বাড়ি হলো সদর কৃষ্ণপুর, সিঙ্গারের বর্ডারে। এই সমস্ত ঘটনা অহরহ দেখা যায়। আপনাদের এই অঞ্চলের মানুষ এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজতের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আরো হেফাজত করুক, বলেন আমিন। তো আমরা পড়তেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা অদৃশ্য শক্তি, অদৃশ্য রবের প্রতি যারা ঈমান আনবে, তারাই হলো প্রকৃত মুমিন মুসলমান। আমরা অদৃশ্য রব খোদা তাআলার উপরে ঈমান আনছি। তো সবাই ঈমান আনছেন তো? হ্যাঁ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদী বন্দর গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিন ইনসান গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জিকিরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের এক নম্বর সিফাত হলো সে অদৃশ্য বস্তুর উপর, আমি রব আল্লাহ তাআলার উপর সে ঈমান আনবে। 2 নম্বর মুমিনের সিফাত হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, সে নামাজ কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ।
হাবিবুর রহমান যুক্তিবাদী তার বয়ানের মধ্যে বলতো যে কিছু মুসল্লি আছে হুজুর সারা রাত ওয়াজ করবেন, সারা রাত ওয়াজ শুনুন, কোনো সমস্যা নাই, ওয়াজের জন্য টাকা লাগবে টাকা নেন, কিন্তু হুজুর দয়া করে নামাজের কথা বলেন না, নামাজ পড়তে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। আছে না কিছু মুসলমান, হ্যাঁ ওয়াজে টাকা দিলাম, ওয়াজের আয়োজন করলাম, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়লাম না, জান্নাত পাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? এই যে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এই হুকুম সরাসরি নবীকে দিচ্ছেন আল্লাহ তাআলা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। ও নবী, আপনি নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠিত করেন, নিজে সুন্দর করে নামাজ পড়েন, সাহাবায়ে কেরামকে নামাজের আদেশ করেন, আপনার উম্মতকে নামাজের কথা বলেন, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সব কিছু করেন। বলেন সুবহানাল্লাহ। একদল বলে যে নামাজের দরকার নাই, হ্যাঁ গায়েবী নামাজ পড়লে, মানে গায়েবী নামাজ ঘুমায় ঘুমায় নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। তাদের কথা কি ঠিক না ভুল? কথা বলেন, নামাজের দরকার নাই, আমি আমার পীরকে হাদিয়া দিব, গরু দিব, ছাগল দিব, কিয়ামতের দিন আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা এমন বিশ্বাস করেন? না, এমন বিশ্বাস করলে কিন্তু একদম শেষ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে অনেস্ট করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। যে ঈমানটাকে শক্তিশালী করতে হবে। আমার ঈমান যদি ঠিক থাকে, আমল যদি একটু কমও হয়, আল্লাহ তাআলা maaf করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? পারেন। কিন্তু ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, কথা বলেন, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, উদাহরণস্বরূপ খেয়াল করেন, আমি এই কাগজের মধ্যে 1 লিখলাম, একের পর একটা শূন্য লিখলাম, তাহলে একের দাম বাড়লো না কমলো? বাড়লো। এরপরে আরেকটা শূন্য লিখলাম, একের দাম বাড়লো না কমলো? বাড়লো। কত বাড়ছে? এখন 1 থেকে এই 3টা সংখ্যার দাম হলো 100। আরো একটা সংখ্যা লিখলাম, হয়ে গেল 1000। আরো একটা সংখ্যা লিখলাম, হয়ে গেল 10000। তো ঈমানের অবস্থা এরকম, আমি ঈমান আনছি, আমল যদি এখন আমি করি, আমার আমল কাজে লাগবে। আর আমি ঈমান, আমার ঈমানের মধ্যে ভেজাল, আমি যত আমল করি কোনো কাজে লাগবে? কথা বলেন, কোনো কাজে লাগবে? এক ব্যক্তি আছে নামাজ পড়ে না, হুজুর আমি নামাজ পড়ি না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নামাজ পড়তে পারি। চেষ্টা আমি করতেছি হুজুর, কিছু যায় ঝামেলা আছে, আমি দোয়া করেন আমি যেন নামাজটা পড়তে পারি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করবেন, আশা করা যায়। কিন্তু আরেকজন কয় নামাজের দরকারই নাই, নামাজকে অস্বীকার করে সে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন? বলেন, কথা বলেন, মাফ করবেন? সন্তান বাবার সাথে একটু বেয়াদবি করছে, বাবা মাফ করে দিবে। সন্তান ছোট মানুষ, বেয়াদবি করতেই পারে, একটু মারামারি করতেই পারে, ছোট মানুষ, পরীক্ষা ফেল করছে। কিন্তু সন্তান যদি কয় না আপনি আমার বাবাই না, তাহলে তুই বাবা বলবো কি, আমি কারে শাসন করব, কারে আদর করব? এ তো আমার বাবা বলে স্বীকৃতি দেয় না। অতএব বলে যা, তোর যেদিকে মনে চায় ওই দিকে চলে যা, আমার আর বাবা বলে ডাকিস না। তো এই জন্য ঈমানের অবস্থাও এরকম, ঈমান অনেস্ট করতে হবে, খাঁটি করতে হবে, মজবুত করতে হবে। কিছু ভণ্ড পীর ফকির আছে, এরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এরা বলে, কি বলে, যে নামাজের দরকার নাই, ওরসে আসো, গরু ছাগল দাও, টাকা পয়সা দাও, তোমার আর কিচ্ছু দরকার নেই। শেষ করব। তো যেটা বলতেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, মুমিনের ঈমান আনার পর দ্বিতীয় নম্বর সিফাত হলো নামাজ পড়া। কি পড়া? কথা বলেন, নামাজ পড়া। কি পড়া? নামাজ কায়েম করা। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আজকে থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করবেন? আল্লাহ তাআলাকে একটু হাতটা উঠিয়ে দেখান তো। আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করুক। সকলে জোরে সরে বলেন আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তুমি খরচ করো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন তুমি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলের জন্য টাকা খরচ করেছেন, মসজিদের জন্য টাকা খরচ করেছেন, করবেন। এটাতে কোনো রকমের আতঙ্ক, ভয় বা সংশয় রাখবেন না। ইসরে এতগুলো টাকা দিয়ে দিলাম, কি না কি করব, না কিচ্ছু হবে না, সব আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে। আর এই ব্যয় হওয়া, এটা পরিপূর্ণ
আল্লাহ তাআলার কাছ থেকে কিয়ামতের দিন আমি আপনি ফেরত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তো মুমিনের গুণ তিনটা বললাম। এক নম্বর হলো গায়েবের উপর ঈমান আনবে, দুই নম্বর হলো সে নামাজ আদায় করবে, তিন নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে খরচ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, শুদ্ধভাবে, সহিভাবে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।